নমস্কার, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শীতকাল চলে এসেছে, চারিদিকে হচ্ছে নলেন গুড়ের মিষ্টি, পিকনিক, বিয়েবাড়ি, একদম ফেস্টিভ মোড সবার অন হয়ে গেছে। সামনে আবার ক্রিসমাসও আসছে, তো আমরাও সেই জন্য ঠিক করলাম যে একটা পিকনিক তো করতেই হবে। কিন্তু কোথাও গিয়ে যে পিকনিক করব এখন সেরকম সময় কারোরই বেরোচ্ছিল না, তার জন্য ভাবলাম যে একজন বন্ধুর বাড়িতেই পিকনিকটা করে নেওয়া হোক। তো আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি। সেই বন্ধুর ওয়াইফ, এই যে বান্ধবী আমাদের, সে সেদিনের রান্নার দায়িত্ব তুলে নিয়েছিল নিজের কাঁধে, এবং তার সাথে ছিল আমার হাজব্যান্ড, যে সমস্ত কিছু রান্নার দায়িত্ব নিয়েছিল। তো এরা দুজনে মিলে সত্যি কথা বলতে কি অপূর্ব রান্না করেছে, আর আমরা খেয়েছি। প্রথমেই শুরু হয়ে গেছে দেখুন এখানে, সেটা হচ্ছে পকোড়ার প্রিপারেশান খানিকটা ওরা আগেই করে ফেলেছিল। তো এখন ডিম গোলা হলো, তার সাথে একটু কর্নফ্লাওয়ার দেওয়া হলো, এবার এই যে তেল চলে গেছে বা ভাজা হবে। আর আমরা সবাই বসে আছি লাইন দিয়ে যে ফার্স্ট পকোড়াটা ভেজে কখন দেওয়া হবে আর এটা কে খাবে। যদিও সেই লাকি ড্রয়ের মতো হয়ে গেছে ব্যাপারটা, যে কে পাবে, আমিই পেয়েছিলাম সেটা, কারণ পকোড়া খেতে আমার এত ভালো লাগে। তো মিথ্যে কথা বলবো না, আমার হাজব্যান্ড ফার্স্ট পকোড়াটা আমাকেই দিয়েছিল। ভীষণ ভালো হয়েছিল। তো শেজওয়ান চিকেন আমাদের ছিল আইডিয়ায় যে করা হবে স্টার্টারে, কিন্তু অর্ধেক পকোড়াই আমরা খেয়ে নিয়েছি। শেজওয়ান চিকেনের জন্য আর বেশি চিকেন বেঁচেই ছিল না, তবুও যাই হোক সেইটুকু দিয়েই চেষ্টা করা হলো শেজওয়ান চিকেন করার। আর অসম্ভব সুন্দর হয়েছিল খেতে পকোড়াটা, এবং শেজওয়ান চিকেনটাও খুব সুন্দর হয়েছিল। যে সবাই বসে আছে অধীর আগ্রহে যে কখন পাবো আমরা একটা পকোড়া, কখন পাবো, এই যে বসে বসে ভাবছে। যখন ম্যারিনেশন করা হচ্ছিল তখন মনে হচ্ছিলো কতটা মাংস, দেখো পকোড়ার পরে আর কতটুকু বেঁচে আছে। শেজওয়ান চিকেনের জন্য আর বেশি বেঁচেই নেই চিকেন। যাই হোক, তবু এইটুকু দিয়েই আমাদের পেট তো ভরলো না, কিন্তু মনটা ভরে গেল, এত সুন্দর হয়েছিল খেতে, এত সুন্দর গন্ধ বের হচ্ছিল। আর দেখতেও দেখো এতটা সুন্দর, এতটা টেম্পটিং লাগছিল যে মনে হচ্ছে যে শুধু কড়াই থেকে তুলে দেওয়ার অপেক্ষা, ব্যাস তাহলেই সবাই হামলে পড়বো। আর এই যে এনার সাথে আমি ভীষণভাবে বন্ধুত্ব করার চেষ্টা করলাম, কিন্তু ওনার মনে হয় আমাকে একদম পছন্দ হয়নি। আমি যেদিকেই ওর ভিডিও করতে যাচ্ছি ও তার উল্টো দিকে চলে যাচ্ছে, তাই আমি বেশি আর ডিস্টার্ব করলাম না। এবার আসি আমাদের চিকেন কষার পালায়। সমস্ত গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে, এই যে পেঁয়াজও চলে গেছে। পেঁয়াজ ভাজার গন্ধটা না অনেকের খুব পছন্দ, আমি শুনেছি। তোমাদেরও যদি কারোর পছন্দ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার নিজস্ব একদম ব্যক্তিগতভাবে এই গরম মশলা দেওয়ার পর যখন পেঁয়াজটা ভাজা হয় চিকেনের জন্য, তখনের যে গন্ধটা দারুণ দারুণ। আর এই দেখো আমাদের চিকেনের গ্রেভিও হচ্ছে রেডি। গ্রেভিটা দেখে জিভে এখন আমার জল চলে আসছে যখন আমি এই ভিডিওটা এডিট করছি। অসম্ভব সুন্দর হয়েছিল। আমাকে বান্ধবী বললো যে দেখো শুধু চিকেন কষা আর রাইস হচ্ছে, তো তার সাথে আমি একটুখানি রায়তাও বানিয়ে দিই। তো মেয়েটা সত্যিই এত খাটছিল, আবার রায়তাও বানিয়েছে তার সাথে। আর এই যে আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা একদম তৈরির পথে। আর সবাই এখানে বসে আছে অপেক্ষা করে কখন একটু খাবারটা আসবে, আর আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো খাবারটার ওপরে। বসে বসে আমাদের গল্পই চলছে এখানে বেসিক্যালি, আর কে কটা মাংসের পিস পাবে এই নিয়েই আলোচনা হচ্ছে এখানে। এই যে আমাদের মাংস একদমই রেডি। তো খিদেটা বাড়িয়ে নেওয়ার জন্য ছেলেরা বললো যে আমরা একটু ক্রিকেট খেলবো। তো আমি দেখো ওদের এই সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। ওরা পুরো একদম ফ্লোরে শুয়ে লুটোপুটি খেয়ে ধুলোবালি মেখে যে বাচ্চার সময় সবাই খেলতো বাচ্চা বয়সে, ওদেরও সেদিন সেই কন্ডিশান ছিল। ওরাও ওরকমই যদি মাঠ পেতো বা কোনো ধুলোবালি পেতো ওইভাবেই ওরা খেলতো। আর এতটা ভালো লাগছে যে সত্যি আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, যে আমরা ছোটোবেলা এইভাবেই খেলতাম সবাই, মাঠে গিয়ে ধুলোবালি মেখে একদম লুটুর পুটুর খেয়ে। আর দেখো ওদেরকে দেখে সেই ছোটোবেলার কথাগুলো আবার মাথার মধ্যে চলে আসছে। এই যে বান্ধবী বলছে আমিও একটু খেলে নিই, কারণ আমাকেও একটু খিদেটা বাড়াতে হবে। এমনিই মেয়েটা কাজ করে করে ওর খিদে পেয়ে গেছে, আবার খেলে আর একটু খিদে বাড়িয়ে নিয়েছে। এইটা হচ্ছে আজকের পিকনিকের মেন আকর্ষণ, সেটা হচ্ছে সবাই নাচ করছিল, ছেলেরা বিশেষ করে, মেয়েরা সবাই হচ্ছে চেয়ার আপ করছিল। ফার্স্টে হচ্ছে ক্রিকেটটা খেলে নিয়ে একটু খিদে বাড়ানো হয়েছে, এবার একটু নাচ করে নিয়ে খিদেটা বাড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে ভালো করে চিকেন দিয়ে ভাতটা রসিয়ে খাওয়া যায়। আমার হাজব্যান্ড আর এই বন্ধু বলেই দিয়েছিল যে এই নাচের ভিডিও কিন্তু সুদিশা তুমি যেন পোস্ট করো না, তাহলে আমাদের আর মান সম্মান থাকবে না, যা নাচছি আমরা। কিন্তু আমি তো একটু বদমাইশি করবোই, অল্প একটু তো তোমাদের সাথে শেয়ার করে নেবই। এই যে তারপর আমাদের ডিনার টাইম শুরু হয়ে গেছে, খাওয়ার পালা।
এত সুন্দরভাবে দেখো মাংসটা কালারটা এসেছে, এত সুন্দর গ্রেভিটা দেখতে লাগছে, মানে অসম্ভব সুন্দর। তো আজকের মতো ডিনারটা এই দিয়েই সারলাম। তো আজকের মতো টাটা।